আসসালামু আলাইকুম সবাইকে। আমার ইউটিউব চ্যানেলে সবাইকে আবারও স্বাগতম। আজ সুন্দরবন চৌদ্দতে পটুয়াখালীর উদ্দেশ্যে রওনা হয়েছি। ঘাটে আছে পটুয়াখালীর জন্য আরও দুটি লঞ্চ। প্রথম ট্রিপে প্রিন্স আওলাদ 7 ছেড়ে গিয়েছে, দ্বিতীয় ট্রিপে সুন্দরবন 14 অলরেডি ছেড়ে দিয়েছে এবং তৃতীয় ট্রিপে প্রিন্স কামাল 1 যাবে এবং লাস্ট ট্রিপ হিসেবে পূবালী 12 যাবে। তো সদরঘাট থেকে যখন আমরা বের হচ্ছিলাম তখন প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছিল এবং আমাদের লঞ্চ পটুয়াখালীর উদ্দেশ্যে ছেড়ে দিয়েছে। আর এই ভিডিওতে আমরা দেখব আজকে সদরঘাটে কোন কোন লঞ্চগুলো কোন কোন রুটে যাত্রী নিয়ে চলে যাবে। যেহেতু সামনে ঈদ, সুতরাং সদরঘাটে যাত্রীদের অনেক চাপ থাকবে, এটাই স্বাভাবিক। তো সামনে আমরা দুটো লঞ্চ দেখতে পাচ্ছি যে জ্যামের মতো আটকে রয়েছে। শতাব্দী বাঁধন রয়েছে, পাশে রয়েছে আরেকটি লঞ্চ। দেখতে পাচ্ছি সুন্দরবন 14 সাইলেন্সার পাইপ। তো প্রথম দিকেই হচ্ছে শেষ দিক থেকে প্রিন্স আওলাদ 10 রয়েছে, পাশে রয়েছে এম খান 7, তারই পাশে রয়েছে বরিশালের অন্যতম দ্রুতগতির লঞ্চ এমভি মানামি। সাথে রয়েছে শুভরাজ 9। যেহেতু যাত্রী চাপ আজকে থেকে শুরু হচ্ছে, সুতরাং লঞ্চের পরিমাণ আজকে অনেক বেশি। আপনারা ভিডিওতে দেখতে পারবেন কতগুলো লঞ্চ আজকে বরিশাল বা অন্যান্য গন্তব্যে যাবে। শুভরাজ 9-এর পাশে রয়েছে কুয়াকাটা 2 এবং আরও পাশে রয়েছে সুন্দরবন 16। সামনের লঞ্চগুলো এখনও দেখা যাচ্ছে তারা ঠিকঠাক মতো সামনে এগোতে পারছে না। ইঞ্জিন প্রায় বন্ধ বললেই হয়, শতাব্দী বাঁধনের ইঞ্জিন মনে হয় বন্ধই রয়েছে, যার ফলে আমাদের লঞ্চ হর্ন দিচ্ছে এবং পাশ কাটিয়ে চলে যাওয়ার চেষ্টায় রয়েছে। মোটামুটি রাস্তায় যেরকম আমরা ট্রাফিক জ্যাম দেখি সেরকমটাই। তার পাশে রয়েছে বারাবাত 18, কুয়াকাটা 2 এবং ফার্স্ট ট্রিপ হিসেবে আজকে যাবে অ্যাডভেঞ্চার 9। দুটি লঞ্চকে পাশ কাটিয়ে আমাদের লঞ্চ যাচ্ছে। এই লঞ্চেও অনেক মানুষ দেখা যাচ্ছে, ছাপরন্ত লোকজন ভরে গিয়েছে। ইকো 12, এর রুট হচ্ছে কোলারহাট ভান্ডারিয়া যাবে এবং শতাব্দী বাঁধন যাচ্ছে ইলিশা হাকিমউদ্দিন। কোনো এক কারণে হয়তো বা শতাব্দী বাঁধন ইঞ্জিন বন্ধ করে রেখেছে এবং দূর থেকে সদরঘাট অপেক্ষমান আরও অনেক লঞ্চ দেখা যাচ্ছে, যারা তাদের সময় মতো নির্দিষ্ট গন্তব্যে ছেড়ে যাবে। তো রাতের এই দৃশ্য কেমন লাগলো জানাবেন সবাই। ধন্যবাদ।